কমাবো। আমার প্রতিপক্ষ যিনি দাঁড়িয়েছে বাংলাদেশের ধর্ম শিল্পী, তিনি অতি জ্ঞানী গুণী। আসলে গুরু যাকে বানায় তাকে তো গুরু দিতে হবে। আর দয়াল একদম গুরু গুরু ভাব নিয়ে বসে আছেন, তাকে গুরুর বলা দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি দরবারে তিনি গতিশীল রিয়াজুল করিম লিটন ভাই, তার এবং তার ভক্তবৃন্দ যারা আছে তাদের উপর কোনো মুক্তি যাচ্ছে। কারণ এত সুন্দর আয়োজন, অনেক কষ্টের পরিশ্রমের ফলেই কিন্তু এত সুন্দর একটা ফল পাওয়া যায়। আজকের গানটার জন্য সবাই খুব কষ্ট করেছে, শুধু যে আমরা তা না, আপনারাও দরবারে যারাই আছেন সকলেই অনেক কষ্ট করেছেন। বৃষ্টির কারণে এতক্ষণ প্রায় আমাদের গান শেষ হয়ে যেত, কিন্তু সেখানে আমরা মাত্র গান নিয়েছি। আসলে স্টেজে অনেক জায়গায় গান করি, কিন্তু গানের শ্রোতা পাই না, দর্শক পাই, কিন্তু গানের যে ভাবুক যারা গান বুঝে তাদেরকে অনেক সময় পাই না। আর আজকে এমন একটি জায়গায় এসেছি, এখানে যতগুলো লোক বসে আছে আমার মনে হচ্ছে আপনাদের চতুর্দিকে তাকিয়ে প্রত্যেকটা লোকই আপনারা গান শুনেছিলেন, আপনারা গান বুঝবেন। কথাই বলে গানে বারে জ্ঞান, জ্ঞানে হয় মাওলার দিদার। তো জ্ঞান ভক্তি যাদের ভিতরে আছে তারাই কেবলমাত্র মাওলার দিদার পায়। আজকে এমন একটি পাড়ার গুরু এবং শিষ্য, যে পাড়ার মধ্যে আমি ইচ্ছা করলেও বাজে কোনো কথা, মিথ্যা কোনো কথা বলতে পারবো না। তো প্রত্যেকটি পাড়া হাফিজ কোরআন অনুসারেই হবে। আমি যেহেতু প্রথম দাঁড়িয়েছি শিষ্যের ভূমিকা নিয়ে, আমি কথা বেশি বাড়াবো না, কারণ আমার থেকেই বলেছে একটু কম কথা বলে একটু গান বেশি বেশি শোনানোর জন্য। তত্ত্ব আমি কি বলবো, এখানে যারা আছে তারা আপনারা অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, আপনারা গান শুনতে শুনতে আপনারা জ্ঞানী, আপনারা বুঝেন। আপনাদেরকে তত্ত্ব দিয়ে বোঝানোর মতো সন্তুষ্ট করার মতো ক্ষমতা সরকার এখনো আমার হয় নাই, তবে আমি শিখছি। আমি যেন একদিন এই আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে নিয়ে আমি যেন মানুষের মতো মানুষ হই, এতটুকু তো আপনাদের কাছে। আর আপনাদের তো আশীর্বাদ পেলেই আমি আজকের এই মঞ্চটা ধরে রাখতে পারবো। সকলেই খাবার সঙ্গে দৃষ্টিতে দেখে দোয়া করবেন। তো আমি কথা না বাড়িয়ে আমি পালায় ঢুকে যাচ্ছি। সকলের প্রতি রইল আমার সালাম এবং ওরে কোন সাধনা করলে পরে আল্লাহর জাতের সাথে মিশা যায়, কোন সাধনা করলে পরে আল্লাহর জাতের সাথে মিশা যায়, কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। আমার গুরু ওরে কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। আমি ইচ্ছা করলে আরো আগে গান করতে পারতাম, কারণ আমি দেখলাম যে এখানে যারা আছে সবাই জ্ঞানী গুণী, আর যার সাথে আমার গান তিনি তো জ্ঞানের সাগর, তিনি বসে আছে। তো আমি ওই ছোটখাটো কথা আমি জিজ্ঞাসা করতে চাই না, কারণ ওগুলো আমরা সবাই জানি। মুড়ি কেন হতে হবে, গুরু কেন ধরতে হবে, এগুলো আমার থেকে আপনারা বেশি জানেন। তো আমি এমন কিছু আলোচনা করতে চাই, শুধু আমারই লাভ না, যেগুলো আমি না জানি আজকে আমি শিখবো। দয়ালের কাছে শিষ্য মানে কি ছোট অবুঝ, আমি যেগুলো না জানি আমার দয়ালের কাছে শুধু আমার জিজ্ঞাসা থাকবে। গুরুর কাছে তো আসলে প্রশ্ন করা হয় না, বেয়াদবি হয়ে যাবে। তবে আমি আমার গুরুর কাছে জিজ্ঞাসা রাখবো, এগুলো আমার এই গানটি ধরা। কোন সাধনা করলে
কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায় আমার গুরু গো কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায় সদা আমার দেহে নিরাকারে কিভাবে মিলন হয় আরে হেরি আগাতে কিভাবে মিলন হয় আমার হেরি আগাতে কিভাবে মিলন হয় ওরে আকার পরিবে শরীয়তে মিশে সদা আকার দেহে নিরাকারে কিভাবে মিলন হয় আমার আল্লাহের লাশারি এটা কিন্তু আমরা সূরা ইখলাসের মধ্যে পেয়েছি তিনি কারো মুখাপেক্ষী নহে তিনি হলেন নিরাকার আচ্ছা ভাইয়া এই যে আল্লাহ যে নিরাকার আর নিরাকারের যে সেজদা হারাম এটা আমরা সবাই জানি তাহলে আমার আল্লাহ এই আকারটা ধরে কখন আমার আল্লাহ যখন আকার ধরে তখন যদি আমরা সেজদা করে সেই সেজদাই তো হয় আল্লাহকে পাওয়ার জন্য বিধান পাওয়ার জন্য আমার আপনার কাছে আমার ছোট্ট একটি জানার বিষয় সেটা হলো